যত দ্রুত সম্ভব আপনার প্রোস্টেট ও যৌন দুর্বলতা সমস্যা নিরাময় করুন। এই ভিডিওটি দেশের প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের বলে মনে হলেও আসলে এটি ভুয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে একটি চক্র যৌন স্বাস্থ্য ও প্রোস্টেটের অবৈধ ওষুধের বিপণন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ডাক্তার কামরুল ইসলামের ছবি, পূর্বের ভিডিও চিত্র এবং কণ্ঠস্বর হুবহু নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রতারণায় লিপ্ত রয়েছে চক্রটি। এ ঘটনায় সরকারের ঔষধ প্রশাসনের অধিদপ্তর ডিজিডিএ অভিযোগ দেওয়ার পাশাপাশি রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন প্রখ্যাত এই সার্জন। জানতে পারি আমার রোগীদের মাধ্যমে, রোগীরা সে বলে যে স্যার আপনি এরকম একটা ওষুধের ব্যাপারে কোনটা কি, তারপরে রোগীদের মোবাইলে কি আমি দেখতে পাই যে এই ধরনের একটা ভিডিও যেটাতে আমার ছবি ব্যবহার করে, আমার ভিডিও ব্যবহার করে তার মুখ পর্যন্ত বদলে ফেলছে, মুখ পর্যন্ত বলে আমার গলা চেঞ্জ করে দিয়ে বিভিন্ন ওষুধের, অনেক ধরনের ওষুধ, প্রস্টেটের এবং সেক্স রিলেটেড ওষুধ নিয়ে মার্কেটিং করছে। এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ভুয়া ভিডিও দিয়ে প্রচারণার মাধ্যমে ব্যক্তিগত পেশাগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে, হাসপাতালের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সাধারণ রোগী ও জনগণ প্রতারিত হওয়ার গুরুতর ঝুঁকিতে পড়েছে বলে মনে করেন ডাক্তার কামরুল। এতে জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা এবং চিকিৎসা পেশার প্রতি মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। পরে অজ্ঞাতনামা আসামি করে গেল 11 জুলাই একই থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হলে তা গ্রহণ করে পুলিশ। প্রতারণা রুখতে সম্প্রতি প্রফেসর কামরুল ইসলাম নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু করেছেন ডাক্তার কামরুল ইসলাম। তবে জালিয়াতির বিষয়টি নজরে আসলে প্রতিকার পেতে গেল 13 জুলাই ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের নিকট লিখিত অভিযোগ দেন অধ্যাপক কামরুল ইসলাম। একই অভিযোগ দেওয়া হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। তবে দুই প্রতিষ্ঠান থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই চিকিৎসক। জিনিসটা, পরিধিটা অন্যরকম হয়ে গেছে এখন। ডিজিডিএ কিন্তু দেখেন কি করে, সাধারণত ওষুধ দোকানে যায়, যেটা ডিএ নাম্বার নেয়, সেই ওষুধগুলোকে ধরে, সেই কোম্পানিকে ফাইন করে কিংবা তাদেরকে ওষুধগুলিকে সিজ করে। কিন্তু যারা অনলাইন মার্কেটিং করতেছে তাদের এগেনস্টে কি করতে হবে সে বিষয়ে তো তাদের একটা টনক নড়া দরকার, তাদের একটা অ্যাকশনে যাওয়া দরকার। বিষয়টি নিয়ে জানতে চাইলে ঔষধ প্রশাসন অধিদপ্তর ডিজিডিএ এর মহাপরিচালক শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি অধিদপ্তর আমলে নিয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে বিষয়টি নিয়ে কাজ চলছে। আজকালের মধ্যে অধ্যাপক কামরুল ইসলামের কাছে আমাদের একটি টিম যাবে। একই সঙ্গে যশোরেও আমাদের টিমকে বিষয়টি অবহিত করা হয়েছে, তারাও কাজ করছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।